আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য কি, তাই না? তো আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় আসে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমত কাকে বলে আইন, কাকে বলে সেটা লিখব। সংসদে উত্থাপিত বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হলে আইনে পরিণত হয়। অর্থাৎ আইনের প্রধান যে দুইটা অংশ সেটা হচ্ছে সংসদ কর্তৃক অনুমোদিত, মানে সংসদ সদস্য কর্তৃক অনুমোদিত হতে হবে এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হতে হবে, তাহলে সেটি বিলে পরিণত হবে, সেটি আইনে পরিণত হবে। পক্ষান্তরে সংসদ অধিবেশন ছাড়া বা সংসদ অধিবেশন কাল ছাড়া অন্য সময়ে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান হলো অধ্যাদেশ। সংসদ যখন থাকবে না তখন রাষ্ট্রপতি কিছু বিধি প্রণয়ন করে, বিধিবিধান জারি করে, যেগুলিকে অধ্যাদেশ নামে পরিচিত। যে বাংলাদেশের সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে আইন সম্পর্কে বলা হয়েছে, অন্যদিকে বাংলাদেশ সংবিধানের ৯৩ নং অনুচ্ছেদে এই অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে। আরও লিখতে পারি, যদি 5 মার্কসের জন্য এটি আসে অনেক সময় পরীক্ষায়, কেবলমাত্র সংসদই আইন প্রণয়নের ক্ষমতা রাখে। সংসদ ছাড়া সংসদের বাইরে আইন প্রণয়নের ক্ষমতা নাই। পক্ষান্তরে রাষ্ট্রপতির আদেশে রাষ্ট্রপতির ক্ষমতা বলে সংসদ ছাড়াও এই অধ্যাদেশ জারি হতে পারে। আরও লিখতে পারি 5 মার্কসের জন্য আসলে, সংসদে উত্থাপিত বিলটি আইনে পরিণত হতে হলে রাষ্ট্রপতির সম্মতির জন্য 15 দিন সময় লাগে। অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতির জন্য 15 দিন সময় লাগে, কিন্তু অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে কোনো রাষ্ট্রপতির কোনো সম্মতির ব্যাপার না। এটি হচ্ছে রাষ্ট্রপতি নিজেই তো স্বাক্ষর করে অধ্যাদেশ জারি করবে, তাই না? সেজন্য বলা হয়েছে অধ্যাদেশে রাষ্ট্রপতির সম্মতি লাগে না, কারণ রাষ্ট্রপতি এই অধ্যাদেশ নিজেই জারি করেন, স্বাক্ষর করার পরেই তো জারি করেন, তাহলে আলাদা স্বাক্ষরের প্রয়োজন হয় না, সেটা বলতে চাচ্ছে। আইনের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ থাকে না, কিন্তু এই অধ্যাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত মেয়াদ থাকে অধ্যাদেশের ক্ষেত্রে। তো আরও একটু লিখতে পারি আমরা, আর একটা বিষয়, সেটা হচ্ছে কোনো বিল সংসদ কর্তৃক অনুমোদিত হলে তা আইনে পরিণত হয়। পক্ষান্তরে অধ্যাদেশ জারি হওয়ার পরেই এটি সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হয়। অর্থাৎ রাষ্ট্রপতি যখন অধ্যাদেশ জারি করে সেটি আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হবে, কিন্তু আইন না। আইন হতে হলে সংসদ কর্তৃকই ও সংসদ সদস্যদের কর্তৃক অনুমোদিত হতে হবে। প্রিয় সুধীবৃন্দু, এর পাশাপাশি আমাদের যদি আরও জানা থাকে আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। আমি পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করেছি, বিশেষ করে যে সহায়ক পাঠ্য বই যেগুলি আছে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।